এটা নতুন কিছু করে বলার কিছু নাই। এখানে হাজারো হাজারো মানুষ এই আন্দোলনে যোগদান করে লক্ষ লক্ষ মানুষ আজকে তারা হতাশ হয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের কোনো নিরাপত্তা নাই। আর এই যে সংবিধানভাবে যে ঘোষণাপত্র দিয়েছে এটা একটা ভারতাবাজি দিয়েছে আমাদের, ওই মূলধারায় তো আমরা মানি না, স্থায়ীভাবে অন্তর্ভুক্ত করতে হবে এবং রাষ্ট্রীয় স্বীকৃতি জুলাই সনদ এটা আগে নিশ্চিত করেন, তারপরে আপনার পুনর্বাসনের কথা আমরা আলোচনা করব। রাষ্ট্রীয় স্বীকৃতি এবং জুলাই সনদ এটা অতি দ্রুত বাস্তবায়ন করেন, তা নাহলে আবার নতুন করে আর এক জুলাই হবে ইনশাআল্লাহ। আজকে আমরা এখানে যে দাবিটা নিয়ে আসছি সেটা হচ্ছে আমাদের জুলাই ঘোষণাপত্র যেটা বিগত সময়ে দেওয়া হয়েছে এটা সংশোধন। কারণ আমাদের বিগত সময়ের ঘোষণাপত্রের ভিতরে শুধু এইটুকুই লেখা আছে যে আমাদেরকে আইনি নিরাপত্তা দেওয়া হবে। আমি সরকারকে প্রশ্ন করতে চাই, আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদের আইনি নিরাপত্তাটা ফরজে আইন এটা তারা আগে থেকে দিয়ে আসছে, আমাদেরকে এখনও দিবে, ভবিষ্যতেও দিবে। তো আমি বলবো আমাদের ঘোষণাপত্রের ভিতরে আইনি নিরাপত্তা বলতে আমরা কিছু চাই না, কারণ এটা সরকারের পক্ষ থেকে আমাদেরকে দিতে হবে। আর বাকি আমাদের জুলাই ঘোষণাপত্রের ভিতরে যা কিছু থাকতে হবে সেটা হচ্ছে 24-এর বানচাল নিয়ে, 24-এর আন্দোলনের ভিতরে যত হামলা মামলা হয়েছে এই সমস্ত বিষয় নিয়ে আগামীতে এই 24কে উপেক্ষা করে জুলাই যোদ্ধাদের ওপরে কোনো ধরনের মামলা করতে পারবে না, তাদেরকে কোনো ধরনের অ্যারেস্ট করতে পারবে না, তাদেরকে কোনো ধরনের হয়রানি করতে পারবে না সোজা হিসাব। আমরা এই জন্য আসছি যে জুলাই ঘোষণাপত্রের ভিতরে আগে যেই কথা বলা হয়েছে এটা আমরা চাই না, আমরা সংশোধন চাই। আমরা চাই আমাদের এই জুলাই আন্দোলনের যেই স্মারকলিপি দেওয়া হয়েছে সরকারের কাছে এটা যেন তারা বাস্তবায়ন করে, আমাদের এইটাই দাবি। আমাদের একটাই দাবি, আমাদের জুলাই যে ঘোষণাপত্র ওটা সংশোধন চাই এবং আমাদের জুলাই সনদে ওই সংশোধিত ঘোষণাপত্র অন্তর্ভুক্ত চাই। জি, আপনারা কি এখানেই অবস্থান করবেন বা অন্য কোথাও যাবেন? হ্যাঁ, আমরা এখানে অবস্থান করব, যেহেতু আমাদের দাবিটা এখান থেকে আমাদের যে দাবিটা আছে ওটা দেওয়া হবে, তো এখানে আমরা অবস্থান করব। জীবন নিয়ে বেঁচে থেকে তো আমাদের কোনো লাভ নাই, কারণ আমাদের যদি আমাদের দাবিগুলো যদি না মানা হয় তাহলে যে কেউ আমাদেরকে মেরে ফেলতে পারে, আমাদের জীবনের হুমকি আছে। এগুলা কে নিবে? আমাদের দায়গুলা কে নিবে? আপনারা মিডিয়ারা কে নিবেন? নিবেন না, তাহলে আমাদেরকে একটা স্বীকৃতি, আমাদের ভূমিকা দেওয়া উচিত।